হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমাদেরকে জানাই অনেক অনেক দুপুরবেলার শুভেচ্ছা আজকে। তো তোমরা কালকের ভিডিওতে দেখেছো পাশের বাড়িতে হয়েছে অন্নপ্রাশন, তো সেখানে কিন্তু আমরা সবাই গেছিলাম, আনন্দ টানন্দ করে চলে এসেছি। আজ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। তো তোমরা হয়তো ভাবছো ভাইয়ের বিয়ে বলছি, বাড়িতে তো কোনো প্যান্ডেল নেই। সেটা হচ্ছে আমার কাকাতো ভাইয়ের বিয়ে। আমি যাচ্ছি না, কারণ বাবু এখন অনেক ছোট। আমাদের বাড়ি থেকে ওই কাকুর বাড়ি যেতে প্রায় সময় লাগে 1.5 ঘন্টা। কাকুর আগে আমাদের বাড়ির পাশেই ছিল, আমাদের বাড়ির পেছন দিকে ওদের বাড়িটা দেখা যায়, তো ওখানেই ছিল। ওরা এখন এখান থেকে প্রায় চলে গেছে অনেক দূর, ফালাকাটা পার হয়ে ওরা বাড়ি করেছে। জায়গাটার নাম হচ্ছে জটেশ্বর। তো ওখানে বাড়ি করেছে, ওই বাড়ি করেছে প্রায় হয়েছে তাও 6-7 মাস হয়েছে। ভাই বিয়ে করছে। ভাই আমার থেকে 2 বছরের ছোট। বিয়ে করছে বলতে ভাই বউ নিয়ে চলে এসেছে। তো আজকে হচ্ছে বিয়ে, বাড়ি থেকে মা, ভাই, জেঠি, বোনু সবাই যাচ্ছে, সবাই রেডি হয়ে যাবে। মনটাও খারাপ লাগছে, মনে হচ্ছে যে ভাইয়ের বিয়ে আমি যেতে পারছি না, কিচ্ছু করার নেই। কয়েকদিন আগে বাড়ি থেকে ঘুরে এসেছি, তোমরা দেখেছো। বাবা যখন মারা গেছিলো তখন বাড়িতে গেছিলাম, তারপর আমাদের বাড়ির অনুষ্ঠান গেছে, সব মিলিয়ে না ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে। মানে ছেলেটার জ্বর উঠেছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, ওইসব হওয়াতে না বাচ্চাটা একটু দুর্বল হয়ে পড়েছে। আর এমনিতেও ও ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর সবাই বলে যে মানে ভাতটা খাওয়ার পর না, অন্নপ্রাশনের পর যে কোনো বাচ্চা একটু অসুস্থ হয়। তো ওর কিন্তু জ্বর, এটা আমি অনেকের মুখেই শুনেছি যে যে কোনো একটা অনুষ্ঠান মানে বাচ্চারা যখন যে একটা জিনিস নতুন নতুন হয়, যেমন নতুন দাঁত ওঠে তখন একটা অসুস্থ হয়, তারপর যখন ওরা ভাত খায় তখন একটু অসুস্থ হয়। বাবুটার জ্বর উঠেছিল ভীষণ, আর এই টাইমটাতে সবার জ্বর হচ্ছে। এটা নাকি ইনফ্লুয়েঞ্জা কি একটা ভাইরাস। তো সবার হয়েছে, আমারও হয়েছে। আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো, আমি ভীষণ শুকিয়ে গেছি। এমনিতেই তো দেখতে কালো, তার মধ্যে আরও কালো হয়ে গেছি। তো আমার যাওয়া হচ্ছে না, মা, বুনু ওরা সবাই যাবে। মা কোথাও যদি আমার মা যায়, আমি আমার মাকে রেডি করিয়ে দিই, মাকে আমি শাড়ি পরিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে দিই। এগুলো না মনে হয় প্রত্যেক মেয়েরাই করে। আমি যখন মেয়েবেলা ছিলাম তখনও করতাম, এখনও করি। তো মাকে রেডি করিয়ে দেবো। মা কোন শাড়িটা পরে যাবে সেটাও কিন্তু আমি চয়েস করে দিই, মা এটা পরে যাবা। আমি যদি কোনো দিন মা যদি বেরোয়, মা যদি কোনো জায়গায় বেরোয়, সেই শাড়ি যদি আমি মাকে বের করে না দিই, আমার মা ভালো শাড়ি খুঁজেই পায় না। আমার মার অনেক অনেক শাড়ি, কিন্তু খুঁজেই পায় না মা কোনটা পরে যাবে। আজকে আমি মাকে শাড়ি দেবো, যেটা বাবুর অন্নপ্রাশনের দিন আমি মাকে কিনে দিয়েছিলাম, সেটা পরেনি অন্নপ্রাশনের দিন। অন্নপ্রাশনের দিন সবাই ছিলাম খুব ব্যস্ত, তো মাকেও আমি জোর করে দিই শাড়িটা পরো এরকমভাবে মাকেও বলিনি। তো সেটা আজকে পরবে, আর তার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পরাবো। আমার একটা রানি কালারের ব্লাউজ আছে, সেটা পরাবো। ম্যাচিংও না, মানে ওই শাড়িটার সাথে ভালো মানিয়ে যাবে, চলবে। তো সেরকম একটা পরাবো। আর মাকে যখন কোথাও যেতে হয়, মায়ের কুচি ধরা, আঁচল ঠিক করে দেওয়া সম্পূর্ণ করে দিতে হয়, তো সেগুলো করে দেব। আর ভাইকে বলে দিয়েছি ভাইয়ের বিয়ের পুরো ভিডিও আমার ক্লিপ তুলে তুলে আনতে, আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো, একদিকে খুব মজা লাগছে, আমার ছোট ছোট ভাইগুলো বিয়ে করছে, আর 2-3 বছর পর আমার ভাইও বিয়ে করবে। একটা অন্য রকমের মন থেকে একটা আনন্দ আসে নিজের ভাইদের যখন বিয়ে হয়। আমি দিদি, বড় দিদি, ভাইদের বিয়ে লাগছে। আমাদের ভাষায় আমরা বলি, আমরা হচ্ছে জেওয়াস। আর যদি ছোট থাকতাম সেটা হচ্ছে ননদ, আর বড় হলে জেওয়াস। তো এই জিনিসগুলো না বেশ মজা লাগে, আর ইন্টারেস্টিং লাগছে। যেতে পারবো না বলেও ইন্টারেস্টিং লাগছে। আর যেতে পারবো না বলে বাবা বলছে যে আজকে রাত্রেবেলা মাংস আনবে। আমি আর বাবা দুজনে মিলে মাংস রুটি খাবো। আর এটা হয়, আমরা যদি কোথাও বিয়ে বাড়িতে না যাই, আমি আর বাবা তো কোথাও যায় না, আমিও যদি না যাই, দুজনে প্ল্যান করে মাংস আনি, রুটি করি, মাংস রান্না করি, ওগুলো করে করে খাই, ভীষণ মজা লাগে। যদি ভাই যদি কোথাও না যায়, ভাই আমার প্রত্যেকটা বিয়ে বাড়িতে যায়, কারণ আমাদের বাড়ি থেকে তো বাবা যেতে পারে না, তো সেই কারণে ভাই যায়, ভাই আর মাই বেশি যায়। আমি মেয়েবেলা থেকেও, ছোটোবেলা থেকেও আমার এত নিমন্ত্রণ যেতাম না, ভালো লাগতো না। এখন হুটহাট যদি কোথাও না গেলে না হয়, তো সেখানে যাই। কালকের অন্নপ্রাশনটা যেমন আজকে যাবো না বলি, কালকের অন্নপ্রাশনটা মা আমাকে জোর করে নিয়ে গেছে, বলছে চল চল চল, কালকে যাবি না, আজকে চল, ছেলেটাকে নিয়ে চলে এসেছি ঘরে। মায়ের জন্য শাড়ি বের করব। এই যে এই শাড়িটা মাকে আমি অন্নপ্রাশনে গিয়ে দিয়েছিলাম, এই যে এটা। আমার মা ফর্সা, তো এই শাড়িটা পরলে ভালো লাগবে। আর বুনুই যে এটা পরে যাবে। ভাইয়ের ড্রেস আমি বের করিনি, ভাইয়ের যেটা খুশি সেটা পরে যাবে। দেখো এখনও এটাই খোলা হয়নি, সিলটাই খোলা হয়নি শাড়ির। তো চলো এটাকে পুরোপুরি আমি রেডি করে দেবো শাড়িটাকে, মানে একদম আঁচল করে দেবো। কুচিটা তো এভাবে করা যাবে না, মা যখন পরবে তখন কুচিটা করে দেবো। এই শাড়িটা না দারুণ সুন্দর, তোমরা দেখো শুধু একবার শাড়িটা। এটাকে বলে কাঞ্জিবরম শাড়ি, মাকে আমি কিনে দিয়েছিলাম।
আমিও পরতে পারবো, মাও পরতে পারবে। আমাকে ভালো লাগবে না বেশি, কারণ আমি তো দেখতে কালো আর মা তো ফর্সা, মাকে বেশ ভালো লাগবে। তো চলো এটাকে ঠিকঠাক করে রেডি করে দিই। এটা সবসময়ই হয়, মা যদি কোথাও যায় মায়ের শাড়ি ধরে দেওয়া, মায়ের শাড়িটা ঠিকঠাক করে দেওয়া, মানে আঁচল করে দেওয়া, তারপর শাড়ির প্লেট করে দেওয়া, কুচি করে দেওয়া, টোটালটা কিন্তু আমি সামলে দিই। জানো একবার এমন হয়েছে, আমি তো এখানেই এখন থাকি তোমরা জানো, তো আমি শ্বশুরবাড়িতে গেছিলাম আমার স্বাদের সময়, তখন মা একা একা শাড়ি পরে গেছিলো। মা আঁচলের দিকটা ভেবেছিল ব্লাউজ পিস, তো সেটা কেটে ফেলে দিয়েছে আঁচলের দিকটা, আর যেটা ব্লাউজ পিস সেটা আঁচল ভেবে সেটাকে কিন্তু আঁচলের দিকে দিয়ে শাড়িটা ওভাবে পরে আমার বাড়িতে চলে গেছিলো। আমি বারবার মার শাড়িটা দেখছি আর ভাবছি এই শাড়িটা তো এরকম নয়। তো মাকে আমি বলছিলাম, মা শাড়িটা তো এরকম নয়, তুমি এমন কেন করেছো শাড়িটাকে? তখন আমাকে শেষ কাহিনীটা বললো যে এরকম দশা করেছে শাড়িটা। জানিস সত্যি সেই কাহিনীটা শোনার পর আমার এত খারাপ লাগছিল শাড়িটার জন্য, শাড়িটা কি করলো মা। বাড়ির সবাই রেডি হয়ে পড়েছে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাকে শাড়ি পরিয়ে দিলাম, জেঠিকে পরিয়ে দিলাম, আর এই যে ওনাকে এখন কোলে নিয়ে বসে আছে। ও বিয়েবাড়ির জন্য যাওয়ার পুরো মানে ও যাবে এরকম ভাব করছে। যেই ওর সবাই রেডি হয়েছে সবাইকে জাপটে ধরছে, মানে ও চলে যাবে। চলো ওরা বেরোক, এখনও স্নান টান করে এখনও খাইনি, খাওয়া দাওয়া হয়নি। তো ওরা বেরিয়ে গেলে সবকে কোলে নিয়েই খাওয়া দাওয়া করবো, ওকেও খাওয়াবো আমিও খাবো। ওকে এখন কিন্তু আমি আস্তে আস্তে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছি, মানে করিয়েছি খিচুড়ি 2 দিন ওকে খাওয়ানো হয়েছে। পেট খারাপটা কিছু হয়নি, পেটে প্রবলেম হয়নি, তো আজকেও খিচুড়ি খাওয়াবো। মসুর ডাল ভাত ওগুলো খাওয়াই, আর সকালবেলা সেরিল্যাক্স খাওয়াই, রাত্রেবেলা সেরিল্যাক্স খাওয়াই, আর দিনে 2 বার ভাত খাওয়াই। এইভাবেই চলছে। তো চলো দেখতে থাকো, ওরা চলে যাবে। তারপর বাবু ভাইয়ের মোবাইল দিয়ে বলেছে ভিডিও করে আনতে, ভাইয়ের বিয়ের ওগুলো করে আনলে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই রেডি। মাকে আজকে এই ব্লাউজটা দিয়েছি, আমার শাড়ির ব্লাউজ এটা, তো এটা দিয়েছি। আর এই যে মাকে আমি পুরোটাই মাকে রেডি করে দিয়েছি। কেমন লাগছে আমার মাকে জানিও। আমার মা দেখতে না বেশ সুন্দর, জানো যে কোনো শাড়ি যে কোনো কালারের পরলেও বেশ ভালো লাগে। এই হচ্ছে আমার বোন, আমার জ্যাঠার তো বোন, তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে, মা ভাই 2 বুনু আর হচ্ছে আমার জেঠি, ওরাই যাচ্ছে আজকে বিয়ে বাড়িতে। আমি যাচ্ছি না, তার কারণ হচ্ছে বাচ্চাটা এখনও অনেকটা ছোট, এত দূর বাচ্চাটাকে নিয়ে যাব। কিছুদিন আগে ওর জ্বর হয়ে গেছে অন্নপ্রাশনের পর, তো ভাবছিলাম যে এখন আর ওকে নিয়ে আমি কোথাও বেরোবো না। পাশের বাড়িতেই আমাদের টোটো আছে, মানে পাশের বাড়ির দাদার টোটো আছে, সেই টোটো দিয়ে কিন্তু ওরা যাবে। তো দাদা বলছিল যে আমাদের বাড়ির সামনে এসো, একবারে চলে যাই। তো ওই যে মা ভাই ওরা সবাই চলে যাচ্ছে। জানো কোথাও যদি কেউ যায় না ভীষণ খারাপ লাগে। আর এই যে জেঠিও আমার রেডি হয়ে গেছে, জেঠির শাড়িটাও কিন্তু আমার। তোমরা কি এই শাড়িটা কেউ চিনতে পারছো? এটা কিন্তু স্বাদের সময় আমার মামি দিয়েছিল আমাকে। তো জেঠি বলো তোর একটা শাড়িতে পরে যাই, তো এই যে আমার এই শাড়িটা দিয়েছি। আর মার যে ওই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ মা যেটা পরেছে, সেই শাড়িটা কিন্তু আমি মাকে অন্নপ্রাশনের সময় কিনে দিয়েছিলাম, কিন্তু মা সেটা তখন পরেনি, কারণ অন্নপ্রাশনের দিন আমাদের অনেক ঝামেলা ছিল, শাড়িটারি ঠিক করবো কি, মা অনেক ঝামেলা ছিল, সবাই বাড়িতে আসছিল, সবাইকে আপ্যায়ন করা, এসব করতে করতেই কিন্তু অনেকটা সময় হয়ে গেছিলো। তো যেখানে এই বাড়ির দাদার সঙ্গে যাবে, ওই যে আমাদের সামনের বাড়িটা দেখতে পাচ্ছ টিনগুলো দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি, আর এই হচ্ছে দাদার বাড়ি। তো এই যে দাদার সাথে কিন্তু যাবে। আর জেঠি বলছিল শাড়ির আঁচলটা কেন খুলে যাচ্ছে, ঠিক করে দিত, তো সেটা আবার ঠিক করে দিলাম জেঠিকে। তো এখানে কিন্তু 2 জন দাদা এসেছিলো, তাদের সাথে একটু গল্প করছিল, কি বিষয় আমি জানি না সেই সব। এখন এই দাদা টোটো নিয়ে বেরোবে, আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। বর্ষা নেমে গেছে বন্ধুরা, কি বলবো, এত পরিমাণ আমাদের এদিকে এখন বৃষ্টি হয় তোমাদের বলে বোঝানো যাবে না। আর সবাই কিন্তু আমার ছেলেকে টাটা দিচ্ছিল। আর ও না যখনই টোটোটা দেখেছে, টোটোটা দেখে ও পাগল হয়ে গেছে, ও টোটোতে উঠে চলে যাবে, মানে ও আমাকে রেখে চলে যাবে, এরকম অবস্থা হোক। ওর জন্য আমি কোথায় বাড়িতে রইলাম, কিন্তু না ও আমাকে রেখেই চলে যাবে, এরকম অবস্থা করছিল। তো যে টোটোর কিন্তু এই সাইডের এইগুলো টানিয়ে দিচ্ছে, কারণ বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, বা ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। তো এই যে এখন ওরা কিন্তু টোটো দিয়ে বেরিয়ে যাবে, তারপর আমি একা হয়ে যাব বাড়িতে। বাবা আছে, জেঠু আছে, আর আমি, আর এই যে আমার ছোটো পুচকু, আমরাই কিন্তু বাড়িতে আজকে। আর কোথাও সবাই গেলে না ভীষণ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মানে ভীষণ খালি খালি লাগতে থাকে। ওরা চলে গেল, কি করব আমরা এই অবস্থা। তো ওখানে গিয়ে ভাই কিন্তু পুরো ভিডিও আমার সাথে শেয়ার করেছে। আর এই হচ্ছে মন্দির, এই মন্দিরে কিন্তু ভাইয়ের বিয়ে হবে। এই মন্দির দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভাইয়ের বিয়ে হবে। এখানটা কিন্তু শিব মন্দির, এখানে শিব ঠাকুরের অনেক কিছু আছে, তোমরা দেখো মন্দিরটা ভীষণ সুন্দর। এই বিয়েটা হয়েছিল ফালাকাটা পার হয়ে জটেশ্বর নামে একটা জায়গা আছে, সেখানে মন্দিরে বিয়ে হয়েছে। আর কেমন ভাই আমি তোমাদের বলি,
বলি, এটা হচ্ছে আমার কাকাতো ভাই, মানে আমার বাবার যে কাকাতো ভাই আছে, ভাইয়ের ছেলে, আমারও কাকাতো ভাই। তো ওই যে এখানে কিন্তু ওদের বিয়ে হবে, এই যে বর কিন্তু চলে এসেছে। আর ওরা কিন্তু বাড়িতে বিয়ে করেনি, কারণ ভাই মেয়ে নিয়ে গেছিলো এখান থেকে, মেয়ে নিয়ে চলে গেছিলো। তো তারপর মন্দিরেই ওদের বিয়ে হয়েছে, এই মন্দিরটাতেই বিয়ে হয়েছে। মন্দিরটা ভীষণ সুন্দর, এখানে আবার গোপাল ঠাকুরেরও মূর্তি টুর্তি সব আছে। রাত্রেবেলা করে কি প্রত্যেক সন্ধেবেলা করে কীর্তন হয়, অনেক কিছু আছে। মন্দিরটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর দেখতে। আমি কিন্তু এই মন্দিরে গিয়েছিলাম অনেক আগে, তো এরপর আর যাওয়া হয়নি। ওরা বাড়ি করার পর আমি এখনও ওখানে যাইনি, কিন্তু খুব ইচ্ছে যাব। আর নিচে দেখো যে এখানে কিন্তু শিবলিঙ্গ আছে, এখানে সবাই কিন্তু জল টল ঢালে, মানে বেশ সুন্দর জায়গাটা। তো এখানে অনেক লোকজন এসেছিলো, তোমরা দেখো। আর পুরো ভিডিওগুলোই কিন্তু ভাই আমাকে শেয়ার করেছে, ভাইয়ের মোবাইলে পুরো ভিডিও তুলে এনেছে, আমাকে শেয়ার করেছে। আমার ভাইয়ের বিয়ে আমি কি দেখাবো না, এটা কি হতে পারে বলো? তো এখানে দেখো যে শিব মূর্তি আছে, সব কিছুই আছে। আর মন্দিরটা বেশ সুন্দর। এখানে দেখো কত ভালো লাগছে, এখানে একটা ঘন্টা আছে, আর এখানে কেউ আসলে ঘন্টাটা বাজিয়ে যায়, বেশ ভালো লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর মন্দিরের মধ্যে এরকম খোদাই করে করে কিন্তু সুন্দর করে মূর্তিগুলো করা ছিল, এগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। এখানে কিন্তু সবাই উপস্থিত ছিল। আর হচ্ছে আমার ভাই, তোমরা দেখতে পাচ্ছ যে ভাই মোটক টুটুক করে বসে আছে। বউকেও কিছুক্ষণ পর তোমাদের সামনে দেখাবো। ভাই মেয়ে নিয়ে গেছে, যখন আমার শ্বশুরমশাই মারা যায় তখন মেয়ে নিয়ে গেছিলো। আর 15 দিন না 20 দিন পর বিয়ে হয়েছে। এই যে ভাই, ভাইয়ের বউ। তো চলো তোমরা বিয়েটা দেখতে থাকো। আমার দোকানে এরকম সাইজের কাঠ পাওয়া যায়, 2-3 প্যাকেট নিয়ে আসতে বলো। ঘুমায় পড়ছে ওই ইসে কর না, ওই ভিডিও না আমার কোদার একটা তাপস পয়সা ছাড়া বান্ধ না তাপস। এখানে যাও, কোথায় গেলাম?
আগা পিছা ধরো, আগা পিছা ধরো। ও তো সামনে মুখামুখি দাঁড়ানো। সিঁদুরটা পরাবে ওকে ঘিতে মাথায় দিলে না না গিরুটা না শশাতে তেল আনে নাই রাখু করে দেখ না এটাকে উইয়ের না ও দিদিরা মন্দির দিয়ে বন্ধু থেকে ওদের বিয়ে এসে আমার মনে করছে তোর ধর্মের কথা সিঁদুরটা পরাবে দে জয়ুরে দে ভিডিও করব কথা ও দিদিরা দুধের গন্ধ দুধে ইঁদুর মারা সত্য ভাই মশা হয়ে গেছে কিছু তোমার সাথে আমার গরম লাগতেছে ফ্যানটাও যায় না এই যোগ করো না সবাই দাও ধূপকাঠিও আনো নাই না হ্যাঁ এই যে এই গানটা রাখি বলে কতটা আমি করে এটা কি মন্দিরে দাও দাও বাজনাটা বাজায় না কে বাজানো নিষেধ কে বাজানোতে দেয় না মন্দিরে বাজানো অনেক সমস্যা হয় ডুম বাজাতে হবে
আসিস না তুমি এত আগাইছো পিছাইছো সমগ্র হো ফোন দিই মার মন্দির